আজ মহাপঞ্চমীর সকাল থেকে মেদিনীপুর শহরে শুরু হয়েছে টানা বিক্ষিপ্ত বৃষ্টি। পুজোর মুখে আবহাওয়ার এই মতি বদল নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ থেকে শুরু করে উদ্যোক্তারা। বছরের পর বছর শ্রম, ভাবনা আর সৃজনশীলতাকে মণ্ডপে ফুটিয়ে তোলেন উদ্যোক্তারা, কিন্তু এক ফোঁটা বৃষ্টি যেন আনন্দে জল ঢেলে দেয়। তবুও মন খারাপ নয় মেদিনীপুরের জেলা পরিষদ রোডে সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির। এবারের পুজোয় ৭৪তম বছরে তারা বেছে নিয়েছে এক অনন্য ভাবনা। এবার এলাম মাটির টানে, লাল মাটির পরশ প্রাণে। বাংলার মাটির সঙ্গে জড়িত নানা উপাদান, ঐতিহ্য আর আবেগকে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপে। বিশেষ আকর্ষণ, এই মণ্ডপে ব্যবহার করা হচ্ছে না প্লাস্টিক বা থার্মোকল জাতীয় কোনো বস্তু। পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে গড়া এই মণ্ডপে ইতিমধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, তবে তার আগেই মণ্ডপ প্রাঙ্গণে ভিজে ভিজে উপভোগ করছে দর্শনার্থীরা পুজোর আবহ। আনন্দ হয়, কি মনে হচ্ছে এবারও কি সেই আনন্দ বজায় থাকবে? একটু বৃষ্টির জন্য হবে, কিন্তু আনন্দ ঠিকই হবে। মানে যেভাবে মানুষের ফল নামছে পুজো মণ্ডপগুলিতে, এখনো পর্যন্ত অনেক পুজো কমপ্লিট বৃষ্টির জন্য করতে পারেনি কমিটি। হ্যাঁ, কমিটি কিন্তু চেষ্টা করছে, সব জায়গাতেই দেখছি প্যান্ডেলের কাজ ভীষণ ভালোভাবেই চলছে। হ্যাঁ, কিন্তু সময় মতো হয়তো করে উঠতে পারবে না। সেক্ষেত্রে কি কিছুটা হলেও মানুষের ফল কমবে পুজো মণ্ডপগুলিতে, কি মনে হয়? একটু হয়তো কমবে, কিন্তু ওয়েদার একটু ঠিক হয়ে গেলে আবার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইটার জন্য তো সবাই ওয়েট করে থাকে না, সব মানুষই সারা বছরের। আপনি জন্য পঞ্চমী থেকে বেরিয়েছেন? হ্যাঁ, তোর বাবা নেই, আমরা মামে একটু ঘুরে নিই তারপরে। ঠিক আছে। তনিমা মোহান্তি দাস। দাদা, আজকে পঞ্চমী, সকাল থেকে আকাশের মুখ ভাসছিল, আপনাদেরও মুখ ভাসছিল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করেছে, দেখছি আমরা মানুষের ফল নামতে শুরু করেছে। কি ভাবছেন, কি আশা করছেন? স্বাভাবিকভাবে আকাশের মুখ ভারী হলে এত বড় একটা আয়োজন, 3 মাস ধরে আমাদের পরিশ্রম, সেখানে একটু আমরা চাই যত বেশি সংখ্যক দর্শক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেলার অন্যান্য জেলার দর্শকরা তারা আকাশের মুখ ভারকে তোয়াক্কা না করে হাসি মুখে তারা প্যান্ডেলে আসছেন। প্রয়োজনে কেউ কেউ সঙ্গে ছাতা ব্যবহার করছেন। আমাদের সংযুক্ত পল্লীর ৭৪তম বর্ষের পুজোর এবারে ভাবনা, এবার এলাম মাটির টানে, রাঙামাটির পরশ প্রাণে। মাটির সঙ্গে সম্পর্কযুক্ত যা কিছু, কারণ প্রত্যেকটি মানুষের জন্ম মাটিতে হয়, মাটিতেই তার উত্থান, মাটিতেই তার বিকাশ। সেই সংস্কৃতি, নানান কবিতা, উপন্যাস, গল্প মাটিকে নিয়ে হয়। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। এই মাটিতে যা যা হয়েছে, সেই যে কবিরা শিল্পীরা যা তৈরি করেছে, সেটা আমরা আমাদের এই মণ্ডপে এবং প্রতিমাতে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এখানে সামগ্রিকভাবে জানেন আপনারা, আমাদের পাশের জেলা বাঁকুড়াতে যে টেরাকোটার শিল্প হয়, মাটিকে কেন্দ্র করে আজকে তারা পৃথিবী বিখ্যাত। আর আমাদের মেদিনীপুর জেলার মাদুর বিখ্যাত, সেই মাদুরের উপরে শিল্প, টেরাকোটার শিল্প। এখানে ধান গাছ থেকে পাট গাছ সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। শুধু মাটির সঙ্গে, মাটিকে বাদ দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিমান মানুষ, তিনি মাটিকে বাদ দিয়ে উঠতে পারবেন না। আর সবচেয়ে যে গরিব মানুষটি, তারও মাটিকে চাই, মাটির পাশে থাকতে হবে। মাটিতেই ফসল উৎপাদন হয়, আর মাটিতেই সংস্কৃত রচনা করা হয়, নানান শিল্প সাহিত্য তৈরি হয় মাটিতেই। তাই এই থিম, এবারে ভাবনা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ব্যাপক অংশের মানুষ একটু যেই রোদ বেরিয়েছে আসা শুরু করেছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম প্রবল বৃষ্টির মধ্যে, নিম্নচাপ হয়েছে, তার মধ্যেও দর্শক আসছে। তাই স্বাভাবিকভাবে সবার কাছে আবেদন জানাবো, যে যেখানেই থাকুক না কেন, মাথা নিশ্চয়ই আকাশের দিকে উঠে যাবে, কিন্তু পাটা যেন মাটিতে থাকে। তাই যে যেখানে থাকুন, মাটির টান থাকে, আমরা জানি, এটা বলে দেওয়ার প্রয়োজন থাকে না। মাটির টানে ফিরে আসতে হয়, মাটিকে ভালোবাসতে হয়। আগামী কয়েকটা দিনে ব্যাপক পরিমাণে মানুষ আসবে, দর্শক আসবে প্রত্যেকবারে, কারণ আমরা বিগত প্রায় 8 বছর ধরে আমরা সেরা হচ্ছি। এবারে সেই ভাবনাটা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে, দেখেছেন তো। এই ভাবনাটাকে কেন্দ্র করে মানুষ আসে, এবারেও আসবে, এবং তরুণ প্রজন্ম তো আরো বেশি করে, তাদের কাছে বার্তা দেওয়া, মাটিকে ভালোবাসো।